বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম। নেচার অ্যান্ড টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে বা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজ আলম। তো বন্ধুরা, আপনারা যারা এনটিআরসি এর নিবন্ধনধারী বা সনদধারী, তো জানি আপনারা রেজাল্ট নিয়ে বেশ হতাশায় রয়েছেন। আসলে কবে এই রেজাল্ট পাবলিশ হবে? দেখুন, যে nga.teletalk.com.bd এই ওয়েবসাইট কিন্তু আপাতত এই মুহূর্তে এন্টার করা যাচ্ছে না বা এই সাইটটি আসতেছে না। তো যদি এমনটি হয় যে তারা রেজাল্ট পাবলিশের জন্য কাজ করে যাচ্ছে, যার জন্য সাইটটি আপাতত হ্যাং হয়ে আছে বা সাইটে প্রবেশ করা যাচ্ছে না, সেটা হলে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং সবার জন্যই বেশ স্বস্তির সংবাদ হবে। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু আজকে হচ্ছে 8/7/2021 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। তো এখন কিন্তু আসলে কার্যত রেজাল্ট পাবলিশের যে ওয়েবসাইট, যেটি কিনা nga.teletalk.com.bd এই ওয়েবসাইটে কিন্তু আসলে অ্যাডমিট করা যাচ্ছে না বা ঢোকা যাচ্ছে না। তো যদি এমনটি হয় তারা রেজাল্ট পাবলিশের জন্য কাজ করে যাচ্ছে এবং আগামীকাল শুক্রবার আগামীকালকে রেজাল্ট দিবে, সেটা হলে অবশ্যই অন্তত এনটিআরসি তাদের বিরুদ্ধে যে অভিযোগ তার ব্যাপারে একটু হলে দায়মুক্ত হতে পারবে। তো কারণ তারা বলেছিল যে রায়ের সার্টিফাইড কপি হাতে পেলেই রেজাল্ট পাবলিশ হবে। তো এই লকডাউনের ভিতরে যে একদম পুরো দেশ অচল হয়ে আছে, বাংলাদেশ ডাক বিভাগের কর্মীরাও বসে আছে বা জরুরি সেবা সেটিও হচ্ছে না, এমনটি কিন্তু নয়। জরুরি সেবাসমূহ ঠিকই চালু রয়েছে। লকডাউনের ভিতরে যদি এই মামলাকারীরা পুনরায় তাদের সেই মামলার ব্যাপারে পুনরায় রিভিউ আপিল করার প্রস্তুতি নিতে পারে, তাহলে সার্টিফাইড কপি হাতে আসা এটাও অস্বাভাবিক কোনো কিছু না। এবং সার্টিফাইড কপি হাতে আসলে এনটিআরসির রেজাল্ট প্রকাশ করা এটা খুব আহামরি কোনো ব্যাপার হবে না। যদি এনটিআরসির সদিচ্ছা থাকে তাহলে ইনশাল্লাহ এই লকডাউন পরিস্থিতির ভিতরে রেজাল্ট পাবলিশ করা সম্ভব। তো যাই হোক, এই ওয়েবসাইট এখন আপাতত অ্যাডমিট করা যাচ্ছে না। তো এটি যদি কাজ করা থাকে রেজাল্ট পাবলিশের জন্য, আমরা সেই প্রসেসটাকে বা সেই ব্যাপারটিকে অবশ্যই সাধুবাদ জানাবো। এমনটি হতে পারে যে আজকে বৃহস্পতিবার, কালকে তারা এই রেজাল্ট পাবলিশ করবে, এই জন্য তারা কাজ করে যাচ্ছে, এরকমটি হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ হচ্ছে এনটিআরসির ব্যাপারটি এখন শুধু এনটিআরসির ভিতরেই সীমাবদ্ধ নেই, এটি শিক্ষা মন্ত্রণালয়, ইনফ্যাক্ট আমি মনে করি গভর্নমেন্টের ঊর্ধ্বতন পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছে যে, এবং এটি নিয়ে যে পাবলিক জনমনে অসন্তোষের তৈরি হয়েছে বা এটি নিয়ে মিডিয়ায় নেগেটিভলি লেখালেখি হচ্ছে, তো এটা সরকারের উপর মহল পর্যন্ত পৌঁছে থাকতে পারে। আর তার প্রেক্ষাপটে যদি সরকার সিদ্ধান্ত দিয়ে থাকে যে যা রেজাল্ট পাবলিশ করে দাও, এটা নিয়ে যদি এত সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তো তাহলে তো অবশ্যই আমরা সাধুবাদ জানাবো। এনটিআরসিও কিছুটা দায়মুক্তি হতে পারবে। তো দেখি কি হয়। তো যাই হোক, আসলে আপাতত যে অনলাইন পোর্টাল সমূহ, এই সমস্ত পোর্টালে এই ব্যাপারে কোনো আপডেট, কোনো নিউজ নেই। এখানে পূর্বে যে নিউজ সেটি রয়েছে যে রায়ের সার্টিফিকেট কপি হাতে পাওয়ার 24 ঘন্টার মধ্যে গণবিজ্ঞপ্তির ফল, মুখস্থ কথা। এনটিআরসি এর সচিব মাহবুবুল হক উনি কথা বলেছিল। তো ওনাদের কথা এখন আর কেউ বিশ্বাস করতে যাচ্ছে না, কারণ হচ্ছে ওনারা ইতিপূর্বে এভাবে অনেকবার ওনারা আসলে এই বাংলাদেশে বা বর্তমান যুগে মিথ্যা কথা বলা যে এক ধরনের অন্যায়, বা সেটি বললে যে পরবর্তীতে লোক সমাজে মুখ দেখাতে কারো কষ্ট হয়, সেই ব্যাপারটি এখন নাই। বরঞ্চ মিথ্যা কথা যে যত বলতে পারে সে তত বেশি স্মার্ট, এমনটি ধারণা করা হয়ে থাকে। একজন সচিব পর্যায়ের লোক বা ফার্স্ট ক্লাস কর্মকর্তা তারা কীভাবে প্রতিনিয়ত মিথ্যাচার করে যায়। প্রথম দিকে কথা ছিল তারাই মামলায় নিজেদের পক্ষে রায় পাওয়ার পরে বলেছিল যে মঙ্গলবার বা বুধবার রেজাল্ট পাবলিশ হবে। এরপরে রেজাল্ট প্রকাশে আরও 2-1 দিন সময় লাগতে পারে। এরপরে লকডাউন পর্যন্ত নিয়ে এসেছে এবং এই নাটক হতে পারে এটা অনেকেই আগে অনুমান করেছিল, আমরা অনুমান করেছিলাম, এবং সেই নাটকের বাস্তবায়ন অবশেষে আমরা দেখতে পেলাম। তো এই নাটকের বাস্তবায়নের ভিতরে আবার উনি বলেছে, এটিএম মাহবুবুল করিম, যে সার্টিফিকেট কপি হাতে পেলেই রেজাল্ট পাবলিশ করা হবে। তো তবে লকডাউন থাকায় সেটি সম্ভব হচ্ছে না। লকডাউন থাকায় দেশের গুরুত্বপূর্ণ সব কাজই হচ্ছে, কিন্তু ওনাদের কাছে একটা ফাইল যেটি কিনা সুপ্রিম কোর্ট থেকে এনটিআরসি এর ভবন পর্যন্ত আসবে রায়ের কপি, সেটি লকডাউনের কারণে সম্ভব হচ্ছে না। অর্থাৎ বর্তমানে পৃথিবী স্তিমিত হয়ে আছে,
আমরা সেই 100 বছর পিছিয়ে আছি, লকডাউন থাকা এই ফেলে আসাও সম্ভব হচ্ছে না। যাই হোক, তো সব কিছু চাপিয়ে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ অতি শীঘ্র রেজাল্ট পাবলিশ হবে। হলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ হচ্ছে এই সাইটে কিন্তু আপাতত এন্ট্রি করা যাচ্ছে না। তো রেজাল্ট পাবলিশ নিয়ে যদি এমনটি হতো যে লকডাউনের পর পাবলিশ করা হবে, তাও একটা কথা থাকতো। কিন্তু জিনিসটা যদি এমন হয় যে শিক্ষক হতে রিভিউ আবেদন করছেন 2,500 যেই মামলাকারী প্রার্থী তারা, তো এটি হলে কিন্তু এনটিআরসি নতুন ইস্যু খুঁজে পাবে, কারণ তারা প্রতিনিয়ত নতুন ইস্যু খুঁজে বেড়ায় যে কোনটি কারণে এই রেজাল্ট পিছিয়ে দেওয়া যায়, আর তারা আলোচনা থাকে তাদের সুবিধা তারা হাসিল করতে পারে। তো এখন এই যারা মামলায় হেরেছে আক্ষরিক অর্থে, তো তারা যদি পুনরায় রিভিউ আপিল করে, তো রিভিউ আপিল করে আদালত নিষেধাজ্ঞা দেওয়ার আগে এনটিআরসি তারাই বলে বসবে যে যেহেতু এখন রিভিউ আপিল হচ্ছে, এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রেজাল্ট পাবলিশ করা সম্ভব নয়। এইভাবে গণ্ডমূর্খ মার্কা কথাবার্তা তারা কিন্তু বলে যাবে মিডিয়ায়। আদালত যতটা না বাধা বিঘ্ন ক্ষেত্রে তৈরি করবে, এসে নিজেরাই বড় বাধা হয়ে দাঁড়াবে। তারাই তখন বলবে যে আসলে এই মুহূর্তে রেজাল্ট পাবলিশ নয়, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থাৎ তাদেরকে পুনরায় রিভিউ আপিল করার যদি সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু, বা তার আগে যদি রেজাল্ট পাবলিশ করা না হয়, তো তাহলে কিন্তু এনটিআরসি সেই মামলাকারী প্রার্থী বা আদালতের কোনো বিধিনিষেধের আগেই তারাই বলে বসবে এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মুহূর্তে রেজাল্ট পাবলিশ করা সম্ভব নয়, নতুন ইস্যু তারা খুঁজে পাবে। তো এই জন্য সবাই একটা আতঙ্কের ভিতরে রয়েছেন যে আবার কি এই রিভিউর জন্য কি আবার অনিশ্চয়তার ভিতরে পড়বে কিনা, কেননা এর পরবর্তীতে রিভিউ আবেদন করলে সেটি কবে নিষ্পত্তি হবে এর কিন্তু কোনো টাইম লিমিটেশনস থাকবে না। যদিও লকডাউন, এটি নিয়ে মানুষ আশাবাদী যে লকডাউন শেষ হলে রেজাল্ট পাবলিশ হবে, কিন্তু জিনিসটি যদি এমন হয় যে এর ভিতরে এই 2500 প্রার্থী তারা পুনরায় রিভিউ আপিল করে ফেলে, তাহলে কিন্তু এক ধরনের অনিশ্চয়তার এমনিতেই আসলে এনটিআরসি তারা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে পাবলিকলি। এটাই মানুষ এখন সাধারণ প্রার্থী এটাই বিশ্বাস করে যে তাদের একঘেয়েমির কারণেই বা তাদের খামখালি পড়ার কারণেই রেজাল্ট পাবলিশ হচ্ছে না। তো তারা এক্ষেত্রে নতুন ইস্যু পেয়ে গেলে তখন কিন্তু সাধারণ প্রার্থীদের হতাশা আরও বেড়ে যাবে। কারণ হচ্ছে যে যারা অনেকেই রয়েছেন যে 30+, 35+, তাদের অন্য কোথাও অ্যাপ্লিকেশন করার সুযোগ নেই, অথবা যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরও এই মুহূর্তে লকডাউন পরিস্থিতির কারণে বা এই কোভিড-19 পরিস্থিতির কারণে বড় কোনো সার্কুলার আসতেছে না। যারা 30+ বা 35+, তারা তো এটি নিয়ে বসেই আছেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই গণবিজ্ঞপ্তিতে অনেকে 400+ আবেদনও করেছেন। তো যিনি 400+ আবেদন করেছেন তার কিন্তু প্রায় 40-50 হাজার টাকা খরচ হয়ে গিয়েছে। তো যিনি চাকরি করেন না তার কাছে 40-50 হাজার টাকা শুধুমাত্র একটি সার্কুলারের জন্য ব্যয় করা, সেটা যে কতটা ব্যয়বহুল বা সেটা যে কতটা তার জন্য পীড়াদায়ক বা তার জন্য কতটা বার্ডেন হয়ে দাঁড়ায়, তো সে ব্যাপারটি আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে বুঝতে পারি। কিন্তু দুঃখের বিষয়, যারা সেই সরকারি বেতন বোনাস ভোগ করে আসছেন, যেই ফার্স্ট ক্লাস কর্মকর্তা বলেন বা উপরের মহলে যে কর্মকর্তা, তারা এই জিনিসটি উপলব্ধি করতে তাদের সমস্যা হচ্ছে। নচেত এই পয়েন্ট ইজিলি বোঝা হচ্ছে যে আমরা 100 টাকা করে ফি ধার্য করেছি, কোনো স্টুডেন্ট যদি 400 অ্যাপ্লিকেশন করে থাকে তার কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফি অন্যান্য ফি সহ প্রায় 50 হাজার টাকার মতো খরচ হয়ে গেছে। তো সে এই একটি মাত্র সার্কুলারের জন্য 50 হাজার টাকা তার পক্ষে ম্যানেজ করাটা কতটা ঝামেলা হয়েছে, বা কতটা এই অন্তত যখন এই আবেদন বা বিজ্ঞপ্তি চলে তখনও কিন্তু আসলে কোভিড-19 পরিস্থিতি বিরাজ বা বহাল ছিল। তো এই পরিস্থিতিতে এতগুলো টাকা তার পক্ষে ম্যানেজ করা খুব সহজসাধ্য কোনো ব্যাপার হয়নি। তো এই জিনিসটা আসলে তাদের উপলব্ধি করা উচিত। তো যাই হোক, আমরা আসলে সব কিছুর পরে আশাবাদী যে ইনশাল্লাহ অতি দ্রুতই রেজাল্ট পাবলিশ হবে। সার্টিফিকেট কপি লকডাউনের ভিতরে, যেহেতু লকডাউনের ভিতরে দেশের অনেক কিছুই চলতে আছে বা অনেক কিছুই সম্ভব হচ্ছে, সো সার্টিফিকেট কপি হাতে পাওয়া লকডাউনের ভিতরে অসম্ভব কিছু হবে না। সার্টিফিকেট কপি হাতে পেলে এনটিআরসি রেজাল্ট পাবলিশ করে তাদের কথা বা তাদের
অন্তত মিথ্যাচার বন্ধ করবে, এ বিষয়ে আমরা আশাবাদী। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অচিরেই যাতে আপনাদের সুখবর দিতে পারি সেই প্রত্যাশা আমাদের পক্ষ থেকে থাকবে। এখনও আমরা দেখতেছি এই সাইটটি আসলে এখনও মোটামুটি আসলে অ্যাডমিট করা যাচ্ছে না বা ঢোকা যাচ্ছে না। তো আশা করি আমরা ধারণা করি কাজ হচ্ছে, ইনশাল্লাহ হয়তো অতি দ্রুত রেজাল্ট পাবলিশ হবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসুন, এগিয়ে যান। ওকে ফ্রেন্ডস।